তীর্থ, তুমি হোয়াইট বোর্ডে দেখতেই পাচ্ছ যে এখানে 8টা সমাস দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমার করতে হবে কি, যে এই সমাসগুলোর প্রত্যেকটা প্রথমত এখানে ব্যাস বাক্য করবা বা ভাঙবা, এরপরে ব্র্যাকেটে ওই সমাসটার নামটা তুমি লিখবা। তুমি প্রস্তুত? প্রস্তুত স্যার। ওকে, শুরু করো। ঠিক আছে। প্রথম শব্দটি আমরা দেখতে পাচ্ছি আয়কর। আয়কর শব্দের ব্যাস বাক্য হচ্ছে আয়ের উপর ধার্য কর। আয়ের উপর ধার্য কর। এই সমস্যার নাম হচ্ছে কর্মধারয় সমাস। পরের শব্দটি আমরা দেখতে পাচ্ছি আম কুড়ানো। শব্দটির ব্যাস বাক্য হচ্ছে আমকে কুড়ানো। আমকে কুড়ানো, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস। পরের শব্দটি দেখতে পাচ্ছি বিধিলিপি। এর ব্যাস বাক্য হচ্ছে বিধির লিপি। বিধির লিপি। ষষ্ঠী তৎপুরুষ। তৎপুরুষ। পরের শব্দটি আমরা দেখতে পাচ্ছি প্রাণবোধ। এর ব্যাস বাক্যটি হবে প্রাণকে বধ। প্রাণকে বধ। প্রাণকে বধ, এটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রভাত, এখানে প্র শব্দটি প্রকৃষ্ট রূপে ব্যবহৃত হয়েছে। তো এখানে প্রভাত শব্দটির ব্যাস বাক্য হবে প্র, ব্র্যাকেটে লিখতে হবে প্রকৃষ্ট রূপে ভাত। এটি হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাস। পরের শব্দটি দেখতে পাচ্ছি যৌবন সূর্য। যৌবন সূর্যের ব্যাস বাক্যটি হবে যৌবন রূপ সূর্য। যৌবন রূপ সূর্য, এটি হচ্ছে কর্মধারয় রূপক কর্মধারয় সমাস। পরে রয়েছে অনতি বৃহৎ, অর্থাৎ এর ব্যাস বাক্য হচ্ছে নয় অতি বৃহৎ। নয় অতি বৃহৎ, এটি হচ্ছে নং তৎপুরুষ সমাস। পরে রয়েছে হাসাহাসি। হাসাহাসি শব্দের ব্যাস বাক্যটি হচ্ছে হাসতে হাসতে যে ক্রিয়া। হাসতে হাসতে যে ক্রিয়া, এটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি সমাস। তো আমরা যে 8টি সমাস রয়েছে, এই 8টি সমাসের আমরা ব্যাস বাক্য এবং কোনটি কি সমাস সেটি আমরা ইতিমধ্যেই জানতে পারলাম।